2024 সালে ভারত মহাসাগরের তীব্র সুনামির কথা মনে আছে? ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ 14টি দেশে প্রায় 2,30,000 মানুষ প্রাণ হারিয়েছিল। সেই স্মৃতি আজও সারা বিশ্বের মানুষের হৃদয়ে কাঁপুনি ধরায়। সেই সুনামির চেয়েও ভয়াবহ আরেকটি প্রলয়ঙ্কর সুনামির আশঙ্কা করছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে এক ভয়ানক সম্ভাবনার ইঙ্গিত। গবেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে অবস্থিত ক্যাসকাডিয়া সাবডাকশন জোন নামের একটি ভূগর্ভস্থ ফাটল রেখায় যদি 8 মাত্রার বা তার চেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্প হয়, তবে তা সৃষ্টি করতে পারে এক বিধ্বংসী মেগা সুনামি, যার ভয়াবহতা হতে পারে মানব ইতিহাসের যে কোনো সুনামির চেয়েও বেশি। এই মেগা সুনামি সাধারণ সুনামির মতো নয়। একটি ঢেউ হতে পারে 1000 ফুট পর্যন্ত উঁচু, যা 100 তলা ভবনের সমান। গবেষণা বলছে, আগামী 50 বছরের মধ্যে এমন এক ভূমিকম্প হওয়ার সম্ভাবনা প্রায় 15%, অর্থাৎ প্রায় 6টির মধ্যে একবার এমন ভয়ঙ্কর দুর্যোগ ঘটতে পারে। ভূমিকম্প হলে উপকূলীয় অঞ্চল হঠাৎ করে 6 ফুট বা তার বেশি দেবে যেতে পারে এবং সেই জায়গায় সমুদ্রের পানি ঢুকে পড়বে প্রবল বেগে। গবেষণার প্রধান ভূতত্ত্ববিদ টিনা ডুরা ব্যাখ্যা করেছেন, এটা কোনো সাধারণ প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং একটি পরিপূর্ণ মানবিক ও পরিবেশগত বিপর্যয়। এই সুনামির ফলে শুধু অসংখ্য প্রাণহানি ঘটবে না, উপকূলীয় জমি চিরতরে বদলে যাবে। কৃষি, গৃহায়ন, শিল্প, যোগাযোগ ব্যবস্থা সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হবে। বিপদের মুখে রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ওয়াশিংটন, উত্তর ওরেগন ও ক্যালিফোর্নিয়ার বিস্তৃত উপকূলীয় অঞ্চল। সিয়াটল, পোর্টল্যান্ডের মতো জনবহুল শহর মুহূর্তেই পানির নিচে চলে যেতে পারে এবং শুধু মূল ভূখণ্ডেই থেমে থাকবে না এই দুর্যোগ। হাওয়াই দ্বীপপুঞ্জ ও দূরবর্তী আলাস্কাও এই সুনামির ধাক্কা খেতে পারে। এই সতর্কবার্তা শুধু অনুমান নয়, এর পেছনে রয়েছে ইতিহাসের ভয়াল স্মৃতি। 1958 সালে আলাস্কার লিতুয়া উপসাগরে এক ভূমিধস থেকে সৃষ্ট সুনামির ঢেউ উঠেছিল রেকর্ড 1719 ফুট, যা আজও বিশ্বের ইতিহাসে সর্বোচ্চ সুনামি ঢেউ হিসেবে নথিভুক্ত। সেই ঢেউ পাহাড়ের ওপর দিয়ে ছুটে গিয়েছিল, গাছপালা উপড়ে ফেলেছিল আর সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক দূরের অঞ্চল পর্যন্ত ক্ষতিগ্রস্ত করেছিল। আরও পেছনে গেলে দেখা যায়, হাওয়াইয়ের লানাই দ্বীপে প্রায় 1,05,000 বছর আগে সৃষ্ট এক প্রাচীন মেগা সুনামির ঢেউ ছিল 1000 ফুট উচ্চতা বিশিষ্ট। এইসব উদাহরণ আমাদের জানিয়ে দেয়, এমন বিপর্যয় সত্যিই ঘটতে পারে এবং ঘটলে তার প্রতিক্রিয়া সীমাহীন হতে পারে। সাধারণ সুনামির তুলনায় এই মেগা সুনামি কয়েক গুণ বেশি শক্তিশালী ও দ্রুতগামী। এতে পালানোর সময় থাকে না বললেই চলে। এমন উচ্চতার ঢেউ যদি একবার উপকূলে আছড়ে পড়ে, তবে একাধিক শহর মুহূর্তেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন গবেষকরা। দুর্যোগটি প্রতিহত করতে কিছু করণীয় আছে কি? উত্তর হচ্ছে না। এমন ভয়াবহ দুর্যোগ প্রতিহত করা খুব কঠিন। আগাম সতর্কবার্তা ব্যবস্থাও হয়তো অনেক ক্ষেত্রেই পর্যাপ্ত হবে না, কারণ এই ঢেউগুলো আঘাত হানে এত কম সময় যে মানুষ ঠিকমতো বুঝে ওঠার আগেই সর্বনাশ ঘটে যায়। 2004 এর তুলনায় এবারের আশঙ্কা আরও ভয়ানক, কারণ এটি শুধু প্রাণহানি নয়, পুরো এক উপকূলের মানচিত্র বদলে দিতে পারে। দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে জলবায়ু, অর্থনীতি, পরিবেশ, বাস্তুসংস্থান, এমনকি জাতিগত স্থানান্তরেও। বাস্তবতা হলো, একটি প্রলয়ঙ্কর সুনামির পর পুনরুদ্ধার কাজ শুরু করতে এবং সেখানে পৌঁছাতেই কয়েকদিন লেগে যায়। তবে প্রস্তুতির কিছুই নেই এমনটা বললেও ভুল হবে। উপকূলবর্তী শহরগুলোতে সুনামি প্রতিরোধী অবকাঠামো তৈরি, জনগণকে সচেতন করা এবং সঠিকভাবে বিপদ সংকেত ব্যবস্থার উন্নয়ন করাই পারে এই মহাবিপর্যয়ের প্রভাব কমাতে।